বানাবো চিকেন টিক্কা মশলা। তো দু রকম ম্যারিনেশন হবে। এটার মধ্যে তেল, একটু সর্ষের তেল গরম করে তাতে কাসুরি মেথি আর রেগুলারের যত মশলা আছে, মানে ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, হলুদ সব দিয়েছি। আর এদিকে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে একটা টিপস বলি, দই না অলওয়েজ একটু চিনি দিয়ে ফেটাবেন, তাহলে কি হবে, দইটা এরকম সুন্দর ক্রিমের মতন হয়ে যাবে। মশলাটা ভালো করে মিক্সড করে নিলাম। এবারে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন আমি ধুয়ে রেখেছিলাম। করে রেখেছিস তো? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে আদা রসুন বাটা দিলাম আর যা সব মশলা রয়েছে, এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আচ্ছা, কত সুন্দর ভালো করে মাখা হয়ে গেছে দেখুন। এটা খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, হাফ অ্যান আওয়ার মতো। তারপর এই দইটা মিক্সড করব। এটা চিনি দিয়ে ফেটালে আর হচ্ছে এরকম সুন্দর ক্রিমি টেক্সচার হবে, কখনো দই ফাটবে না। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, আমি দইটা ঢেলে দিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিমি টেক্সচারটা। এটা এই চিকেনটা যদি আপনি সকালে ম্যারিনেট করেন বা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরও সুন্দর হয়। এটা দিয়ে আপনি কাবাব বানাতে পারেন, চিকেন টিক্কা কাবাব। আর আমি আলাদা করে কাবাব বানাবো না, আমি একেবারে এটা দিয়ে চিকেন টিক্কা মশলা বানিয়ে নেব। আর এতে দুটো জিনিস দিইনি, এক হচ্ছে ধনেপাতা আমার কাছে ছিল না, ধনেপাতার গুঁড়াটা দিলে খুব ভালো হয়। আর সেকেন্ড হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা এখনও হয়নি, ওই জন্য দিইনি। এবার আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল। তো এবারে আমি চিকেন টিক্কা মশলার জন্য তেল গরম হতে দিয়েছি কড়াইতে, আর দিয়েছি একটা তেজপাতা। এবার পেঁয়াজটা দেবো ভাজার জন্য। পেঁয়াজটা দিয়েছি আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য একটু নুনও দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালো করে মজে যায়।
আপনারা যদি পেঁয়াজ বাটাটা একসাথে মাংসের সাথে মাখিয়ে রাখেন তাহলে আলাদা করে পেঁয়াজ ভাজার সময় নষ্ট করার দরকার নেই, একেবারে দিয়ে চাপা দিয়ে দেবেন, দেখবেন সুন্দর হয়ে গেছে আর অনেক তাড়াতাড়িও হয়েছে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে এই সময় আমি 4-5টা ছোট এলাচ চিড়ে দিয়ে দিয়েছি আর একটু দারচিনি দিয়েছি শুধু। যেহেতু গোটা গরম মশলা সোম খুব একটা পছন্দ করে না, মুখে লাগলে ওর ভালো লাগে না খেতে, আমি এই জন্য গরম মশলা মানে বেটে নিই তারপর সেটাই দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই টমেটো কুচোনোটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষবো। আমি এখানে আলাদা কোনো স্পাইসেস যোগ করছি না, যেহেতু কালকেই যেহেতু চিকেনেই সমস্ত মশলা ম্যারিনেট করে রাখা আছে। শুধু টমেটোটা গলে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে চাপা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কষবো। এই পর্যায়ে আমি সল্টটা দিয়ে দিয়েছি, কারণ নুন মাখানো ছিল না, নুন মাখিয়ে রাখলে মাংস থেকে জল বেরিয়ে যেত, সেই জন্য আমি নুনটা মাখিয়ে রাখিনি। এরপর খুব আরও ভালো করে খানিকক্ষণ কষবো। অলরেডি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষবো। এই রান্নাটা না কষার ওপরেই ডিপেন্ড, যত ভালো কষবে। আর এটা রুমালি রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। মশলার বাটিটা ধুয়ে জল দিয়েছি, দেখুন অলরেডি কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি গ্যাস সিম করে দিয়েছি, চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে এটা হতে দেবো। হয়ে গেছে চিকেন টিক্কা মশলা, কত সুন্দর হয়েছে দেখুন। এটা জিরে রাইস বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও ভালো লাগবে, আর রুমালি রুটি পরোটা সবার সাথেই খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে আর একদম সফট কালার, দেখেছে? আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।